হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপাস ওয়ার্ল্ড একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালে তো একবার চা খাওয়া হয়ে গেছে লিকার, এখন দুধ চা নিয়ে বসছি আবার আমি আর নিরু। ও কাজে ব্যস্ত। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, বেশ পুজো পুজোর একটা ওয়েদার আছে। মাঝে মাঝে রোদ উঠছে, তারপরে মাঝে মাঝে মেঘলা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ফ্যান চালাতে হয়নি। তো বেশ সুন্দর ওয়েদারটা। আর আজকে আসছে আমাদের বাড়িতে দুজন গেস্ট, গেস্ট বলবো না, নিজের বাড়ির লোক, আমার খুব কাছের মানুষ। তো রান্না বান্না শুরু করব এখন একবার। আমাদের রান্না মোটামুটি কমপ্লিটের মুখে, আমার নিরু গৃহ। তারপর ওদের জন্য করব, ওরা আসবে বিকেলবেলা, তো একটু পরে বলছি যে খেয়ে আসছে। তো চলো চাটা খেয়ে আমার নিরু রান্নাটুকু করে নিই রিওর, তারপরে আবার ওদের জন্য করব। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো। দেখো শিব বাবা কিন্তু আমাদের ভোর 4টে থেকে জেগে যায়। ভোর 4টে থেকে এখানে সব পুজো ঘন্টা বাজানো শুরু হয়ে যায়। তো শিব বাবার নাম নিয়ে ব্লগটা শুরু করলাম, চলো সঙ্গে থাকো। ওম শান্তি, টাটা, বাই। ওম শান্তি, টাটা। রাস্তাগুলো দেখো, ফুল ফুটেছে, দেখো ভালো লাগছে না ফুলগুলো দেখতে? ছোট্ট একটা এমনি ব্যালকনিতে যদি ফুল হয় সত্যি খুব ভালো লাগে। আজকের হাওয়াটা দেখো, শুধু তোমাদেরকে করে হাওয়াটা দেখায় আজকে আছে। হাওয়াটা শুধু দেখো কি জোর জোর হাওয়া দিচ্ছে, একবার করে এমন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন ঝড় উঠবে। কাজের মধ্যে তোমাদেরকে দেখায়, ওর জন্য নিয়ে এসেছি দুটো কাপ। দুজনে চা খেতে খুব ভালোবাসে, একই কাপ, সুন্দর দেখতে। আমার খুব ভালো লাগলো, আর নিরুরও খুব ভালো লেগেছে। তো ওর জন্য দুজনের জন্যই এরকম কাপ নিচ্ছে। আজকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া। তো রান্নার ফাঁকে আমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আজকে আমার প্রচুর কাজে রেখে দিচ্ছি, তো সেগুলো সারিয়ে আজকে নিরুও চলে গেছে অফিস। তো আস্তে আস্তে কাজ করে যাচ্ছিল, আনতে যাওয়ার সময় হয়ে যাবে। চলো আবার ব্যাক টু রান্না। তো বললাম যে আমার দুই প্রিয় মানুষ আসছে, তো দুই প্রিয় না, তার সঙ্গে বাবা মামা আসছে। তো আমার এত বাসন, একটু হাঁড়ি টাড়ি এসব করে রেখেছি। এখানে রিও ডিম সিদ্ধ। আমি আজকে ভাত খেয়ে নিলাম, কেন অনেক দেরি হয়ে গেছে। নিরু অফিসগুলো দেরি করে, জানি না কী করলো, আমার তো কোনো হেল্প করেনি, কিন্তু ওর দেরি হয়ে গেলো তবু যেতে। আর এই দেখো আমার পোলাওটা করা হয়ে গেছে, এখনও বাকি রান্নাগুলো করব। সেগুলো করবো এবারে ঘর পরিষ্কার করার পর, কারণ ঘর দুটাকে পরিষ্কার করি, স্নান করি, রিওকে নিয়ে আসি, তারপর করব। তারপর মা বাবারা আসবে একটু দেরি করে মানে প্রায় ওই 4টে, 3:30, 4টে।
রেডি হয়ে গেছি, তার কারণ রিওকে আনতে যাব। আর রিওকে নিয়ে এসে আছে আমার বিস্তর কাজ। ভেবেছিলাম বাসনটা ধোয়া হয়ে যাবে, কিন্তু সময় হলো না। আর এরপর এখন রান্নাগুলো বাকি আছে সব। তো তারপর ছেলেকেও সময় দিতে হবে। তো ওই রিওকে নিয়ে আসি, তারপরে বাকি কাজগুলো করবো। আগে ও সময় মতো না গেলে ও কান্নাকাটি করবে। চলো আমি বেরোবো। আমার পনির হচ্ছে, এখন বেগুন ভাজা হবে, লুচি হবে, এইসবগুলো এখন হবে। তো চলো, এদিকে রিও মানে মা 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 এইসব করছে। হ্যাঁ পাপা কি করেনি শুনতে পাচ্ছি না বাবা, এদিকে এসো। তো দেখতেই পাচ্ছ ছেলেকে আমার মা মা করছে। হ্যাঁ না পারেনি পাপা, কি ওখানটা সাজিয়ে মুছে দিতে পারেনি ঠাকুরের জায়গাটা? কথা শোনো, আমার ছেলে পাপ্পু হচ্ছে দিন দিন যত বাড়ছে। পাপুনিটা ভালোই লাগে, মিষ্টি মিষ্টি পাপ্পু পাপ্পুর কথা শুনতে যখন মুড ভালো থাকে। তো আমি তো আজকে টিফিনে ভাত খেয়ে নিয়েছি, আর রিওকে এবারে এইটা করে ভাত খাওয়াবো, বাকি কাজ তারপরে হবে। ওদের ডাক্তার দেখানো আছে। ওর বাবাকে ফোন করেছিলাম 2টোর সময়, তো 2টো আড়াইটার পর, আর এখানে আস্তে আস্তে ওদের 3টে সাড়ে 3টে হয়ে যাবে। তো আশা করছি তার মধ্যে আমি সব কাজ বাগিয়ে নিতে পারবো। এখনও দেখতে পাচ্ছি সিঙ্কে এত এত বাসন, আরও এই বাসন হবে, 3টে 4টে কড়াই হবে, 2টো, সেগুলো আবার কিছুটা থেকেও যাবে, জিনিসগুলো তো রাখতে হবে। তো এই যে একটা হেল্পিং হ্যান্ড, মানে একটা কাজের বাসন ধোয়ার লোক থাকলে খুব ভালো হয়। বাসন ধোয়াটা একটা হয় না, খাওয়ার পর বাসন ধুতে হবে, এটা একটা ইয়ে। আর বরাবর থেকে যেহেতু সেহেতু ওইটাই একটাই প্রবলেম হয়। বাকি ঘর মোছা ঝাড়ু এগুলো তো কোনো প্রবলেম না, বাসন ধুয়ে দিতে পারবো, বাসন ধুতেও কোনো অসুবিধা নেই। কিন্তু এই একটু বেশি লোকজন হলে তখন ধরো একটু হয় বাসন বেশি, তার জন্য। আর তারপর খাওয়া দাওয়ার পর না, মানে কেউ না এলেও আমি ইয়ে যখন থাকি তখন খাওয়া দাওয়ার পর বাসন ধুতে সত্যিই খুব বিরক্ত লাগে। তাই জন্য এটা করি, তারপরে রিওকে আটা মাখছে। দেখাবে পুরোটা। দুধ তুই নিয়ে করো, পুরো আটা আমি সব আসছি। আটা জল তুমি সব আসছো, আটা জল তুমি সব আসছো। তোমরা তো দেখলেই যে আমার ছেলে আমার ভিডিও করলো আটা মাখছিলাম যখন, তখন আমি তখন স্ট্যান্ডে ফোনটা লাগাই। তো বলে মাম আমি তোমার ভিডিও করে দিও, মাঝে মাঝেই বলে মা আমি তোমার ভিডিও করে দিই। তো আমি ঠিক আছে করো, দেখো সব আসছে কি না। ও তো বাচ্চা কী করে বুঝবে যে সব দেখতে পাচ্ছে কি না। হ্যাঁ, তো দেখলাম না ঠিকঠাকই তুলেছে। তো যাই হোক রিওকেও খাইয়ে দিয়েছি আমি। আর এখন আটা মাখা হয়ে গেছে, আটা মেখে রিওকে খাওয়ালাম, কেন আটাটা একটু তাহলে কিছুক্ষণ রেস্টে ছিল। তারপরে এখন লুচি বেলছি আর এদিকে ছাঁকছি। তো যেহেতু একা করছি একটু সময় লাগছে, তো চলো তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। আর আজকে মনে হচ্ছে এবার একবার বৃষ্টি হতে পারে, মেঘলে মেঘলে ওয়েদারটা আবার করেছে, মেঘ এসেছে। তো বৃষ্টিটা হলে বেশ ভালোই হয়, কারণ গরম করছে প্রচণ্ড এখন। আর যেদিনই বৃষ্টি হচ্ছে না সেদিনই কিন্তু গরমটা করছে। তো চলো, আমার লুচিগুলো কিন্তু ফুলছে না, আমি সেটাই দেখছি যে কেন ফুলছে না। এটা একটা চিন্তার বিষয়। তো দেখা যাক কখন লুচি ফুললে আমার। কেমন আমার লুচিটা ফুলছে। ওয়াও, দেখুন দেখুন দেখুন, এই তো। আমাকে দেখাও না। তুই কি করে দেখবি? ওয়াও, এই দেখ, দেখছো আমার ছেলে চলে এসছে। আমি অতক্ষণ বুঝতে পারছিলাম না আমার লুচি ফুলছে না এখানে। তারপর দেখলাম এদিকের আঁচটা একদমই নেই গ্যাসের, 2-3টে কিছুতেই ফুলছে না ফুলছে না। তারপর আঁচটা দেখার পরে দেখছি যে না ফুলছে। বলো বেটা কি? দেখুন এইখানটা তো আছে, এবার এই লাইনটা লিখবো। পেছনে পেছনে লিখে না,
এই দেখো কি সুন্দর ফুলছে আমার লুচি। আই এম সো হ্যাপি। লুচি যদি না ফলে তাহলে কি মনটা ভালো লাগে বলো? ওটা আমি অত বুঝতেই পারিনি, প্রথমে 3-4টে লুচি আমার একদমই ফুলছে না, কি ব্যাপার। তারপরে যেই আমি বড় গ্যাস আঁচটাতে দিলাম সেই লুচি ফোলা শুরু। চলো তাড়াতাড়ি করে এবারে হয়ে যাবে। দেখো এবারে প্রত্যেকটা লুচি কিন্তু দূর দূর করে ফুলছে। বোম শঙ্কর, এই কথাটা খুব বলে, বোম শঙ্কর। দেখো এই তো হচ্ছে লুচি, দারুণ ফুলেছে। আমার লুচি না ফুলে মনটা খারাপ হয়ে যায়। লুচি কমপ্লিট, এই দেখো। আর এখানে বিভিন্ন রকমের লুচি হয়েছে, মানে খরা লুচি, সাদা লুচি, একটু কম খরা লুচি। তার কারণ হচ্ছে যে আমার শাশুড়ি মা খরা লুচি পছন্দ করে, আর আমার ছেলে আবার সাদা লুচি পছন্দ করে এরকম। আমিও সাদা লুচি পছন্দ করি। আর এখানে বেগুন ভাজা করছি, বেগুন ভাজাটা হলেই হয়ে যাবে। এ দেখো পোলাও, পোলাও আমার খুব ফেভারিট বলে আমি পোলাওটা বেশি করি। আর এটা হচ্ছে বাটার পনির। তো কমেন্টে জানিও কেমন হয়েছে দেখতে। খাওয়াতে পারছি না, তোমরা চলে এসো, তোমাদেরকে খাওয়াবো, কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। এখন বাজলো 2:10 আর মেঘ করেছে, তার মাঝে এক পশলে বৃষ্টি হয়ে গেল। একটু ক্লিপগুলো ফেলে দিয়েছিস, এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে, তাহলে এক পশলে বৃষ্টি হয়ে গেল। এগুলো তুলে নিয়ে যা, এটা তুলে নিয়ে যা। ভিজে না, বিপড়ে নেই। ও বাবা, আমারটা নিয়ে যাবে না, দেখছো? চলো, এদিকে সকাল থেকে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছিল, এখন একটু বন্ধ হয়েছে। একটু টাওয়ালটা মিলে দেখে যা, টাওয়ালটা মিলে দে। বেগুন ভাজাটা হয়ে যাবে, তাহলে পরে একটু শোবো আমরা, ঠিক আছে? হ্যাঁ, তার আগে পড়ে নাও। হ্যাঁ, কেন আর তো সন্ধ্যাবেলা আর পড়া হবে না, ভালো মায়ের ঘর যাবো একবার। না আমি না, তুমি আর বাবা যাবে রাত্রিবেলা, আর ঠাম্মি আর আমি ঘরে থাকবো। তো তুমি ইয়ে করো, কী বলতে গেলাম, বুঝছো? দেখো কত কাজ করছে। পড়ার থেকে কাজটাই মনে হয় ভালো। ওই সময় আমারও মনে হতো মা কি সুন্দর কাজ করছে আর আমাকে পড়তে হচ্ছে। লিখে না, জলদি করে শোবো। চলো, আমার বেগুন ভাজা হয়ে গেলে, রান্না কমপ্লিট। এবারে ওদের আসার অপেক্ষা। না, অযোধ্যারে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কি ভালো লাগছে। রান্নাঘর থেকে দেখছিলাম মেঘটা, কি ভালো লাগছিল। ঠাকুর বাঁচিয়েছে জানো আমাদেরকে, কেন বলছে জানো তার তোমাদেরকে, তার কারণ এই ঘরটা প্রচণ্ডই গরম, মানে প্রচণ্ড গরম যাকে বলে। তো যদি এবার ধরো আমি আসার পর থেকে প্রায় 2-3 সপ্তাহ পর থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে, তো যদি সেই বৃষ্টিটা না হতো, সত্যি এই গরমে থাকাটা খুব মুশকিল হতো। মানে এখানে পরিবেশটা বেশ সুন্দর, গাছপালা যেমন আমার পছন্দ হয়, কিন্তু এই ঘরটা ওপরের প্রচণ্ডই গরম। তো একদিক দিয়ে ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে, প্রায় ধরো 2 মাস হতে চললো সমানে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মানে হয়তো একদিন বন্ধ হচ্ছে, তো পরপর 4-5 দিন বৃষ্টি হচ্ছে, বা সারাদিন কখনো না কখনো বৃষ্টি হচ্ছেই, এমন না যে হচ্ছে না, সারাদিন হয়তো একবার হলেও হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। তো এই পরিবেশ দেখতে দেখতে, বাবাকে দেখতে দেখতে কাজ করতে বেশ ভালোই লাগে ওই জন্য। তো এইদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে, দুধটা গরম হলেই আমার হয়ে যাবে। একটু রেস্ট করবো এবারে। তো চলো, ছেলে দেখো, ছেলেকে পড়তে দিয়েছি, কত দূর পড়া হয়েছে, কত দূর হয়েছে পড়া? কমপ্লিট কমপ্লিট। ওরা তো আস্তে আস্তে করে, এখন বেজে গেছে প্রায় 6টার কাছাকাছি। বাবাদের ট্রেন লেট ছিল বলে বাবাদের আসতে দেরি হয়েছে, ওই জন্য ডাক্তার দেখানোর দেরি হয়েছে। তো কিন্তু আসার কোনো নাম নেই, ছেলে আমার 4:45 পর্যন্ত জেগে তারপর ঘুমালো, আর আমি তারপর একটু ফোন দেখলাম। তো যাই হোক, নিয়েও গেছিলাম, চোখটা মানে একটু লেগেও গেছিল ফোন দেখতে দেখতে। তো এবার ফোন করেছিল বাবা যে আসছি, কিছু সময়ের মধ্যে ওটা চলে আসবে। ভুল করেছে, সোজা চলে গেছে একবার। বেটু বুয়া দিকে আনতে যাবি না, জানিয়ে এই যা, বুয়া ভুলে গেছে রাস্তা।
হাতটাই দিচ্ছে দাদা আঙ্কেল চলে এসছে। এই যে বড় মেসমশাই আমার প্রিয় সেই মানুষ, সেটা আমি নিয়ে আসি যে নিচে থেকে। কালো এই যে মা মণিমা সবাই এসছে। চলে এসো, যাচ্ছে দাদা, চলো চলো নিয়ে। দেখলে ওরা চলে এসছে আর এখন ওদের জন্য নিয়ে যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। আর মণিমা মেসমশাইয়ের কথাই বলছিলাম, ওরা সত্যি খুব কাছের মানুষ, মানে আমার খুব মনের কাছের মানুষ দুজন। তো মেসমশাই চোখ অপারেশন হয়েছিল, ওই জন্যই চেক আপ ছিল। তো ওরা অনেক সকালে বেরিয়েছে বলে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার পরে আমি খাবার সার্ভ করে দিলাম, তার কারণ ওদের লেটও হয়েছে ডাক্তার দেখাতে অনেক, তো ওই জন্যই খাবার দিয়ে দিলাম। আর মণিমা ওই দিক থেকে আমার জন্য দেখো তাল, তারপর শাক, আরও কত কী যে জিনিস নিয়ে এসছে টান নেই ঠিক। মেসমশাই হয়ে গেছে, মেসমশাই একটু ধরে দাও গো। এই মণিমা ওটাতে চেয়াস করবে আর খাবে চা, বুঝলে? সেই শিব বাবাকে দর্শন করতে চলো। তোমাদেরকে আমি শিব বাবাকে দূর থেকে দর্শন করেছি, কাছে থেকে করাইনি, তো আজকে চলো করিয়ে দিই। এখানে দুর্গা কালী সব হয় জানো তো মেসমশাই? পাক্কা মণিমা চলে আসবে। হ্যাঁ মণিমা, মণিমা হ্যাঁ চলে আসবে। চলে যাচ্ছে আর মা থাকবে, বাবা মণিমা ওরা চলে যাচ্ছে। বাবা ট্রেন ধরে রানীগঞ্জ চলে যাবে, মণিমারা চলে যাবে ধবনী। আর মাকে বললাম তুমি থেকে যাও, তুমি কালকে যাবে আমার ছেলের সাথে। তো চলো আজকের ব্লগটাও এখানে এন্ড করবো। আশা করবো তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাপোর্ট করো। আমি তোমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাবো।